হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরি। তো আজকের ভিডিওতে মূলত জিমেইলের নতুন আপডেট যে পলিসি তৈরি হয়েছে সেটি সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমরা এই যুগে এসে সবাই আমরা জিমেইল ইউজ করি। তো জিমেইলের যে কোনো আপডেট আমাদের জন্য খুবই আসলে গুরুত্বপূর্ণ। আর যেহেতু বন্ধ অ্যাকাউন্ট নিয়ে একটি নতুন আপডেট নিয়ে এসেছে, সেহেতু আমাদের কাছে আসলেই একটি গুরুত্বপূর্ণ নিউজ। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা যারা খুব দ্রুত পেতে পারেন, সেই জন্য আমাদের পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, সম্প্রতি ইনএক্টিভ অ্যাকাউন্টের জন্য গুগল তার আপডেট পলিসি প্রকাশ করেছে। তো 2020 সালের পলিসি আমরা সবাই আসলে কম বেশি জানি, যার মাধ্যমে গুগল ফটোসের আনলিমিটেড স্টোরেজের সুবিধার সমাপ্তি ঘটে। এবার 2 বছরের অধিক সময় ধরে ব্যবহার না করা জিমেলের অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারে এমনভাবে তার বিষয়ে গুগল আসলে তাদের নতুন পলিসি আপডেট করেছে। তো এটি সম্পর্কে আমরা আসলে জানবো। আপনার কাছে কি অনেকদিন ধরে আসলে ব্যবহার করা হয়নি এমন কোনো জিমেল অ্যাকাউন্ট পড়ে আছে? এমন হলে আপনার জন্য অন্তত 24 মাসে একবার হলেও অ্যাকাউন্টটি লগ ইন করা উচিত। এর কারণ সম্প্রতি এই যে ইনএক্টিভ অ্যাকাউন্টের যে পলিসি আপডেট করেছে গুগল, এর ভিতরে আসলে এই কথাটি উল্লেখ করা হয়েছে। তবে এখানে ঘাবড়ানোর কিছু নেই। নতুন আপডেট আসবে চলতি বছরের ডিসেম্বরের দিকে, অর্থাৎ আপনার পুরনো লগ ইন ইনফরমেশন মনে করার কিংবা রেজিস্টার করার জন্য যথেষ্ট সময় আপনার হাতে আছে। বিভিন্ন প্রতিবেদন থেকে আরও জানা যায়, বন্ধ হওয়া জিমেল অ্যাকাউন্টগুলো পুনরায় ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে না। গুগল প্রদত্ত তথ্য মতে ইমেল পাঠানো বা পড়া, গুগল ড্রাইভ ব্যবহার করা, ইউটিউব ভিডিও দেখা, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা, গুগল সার্চ ব্যবহার করা কিংবা গুগল ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ বা সার্ভিস লগ ইন করা ইত্যাদি অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। অর্থাৎ আপনার পুরনো জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে গত 2 বছরের মধ্যে যে কোনো একটি এর ভিতর থেকে কাজ করে থাকলে চিন্তার কোনো কারণ নেই। আপনার অ্যাকাউন্ট উপরোক্ত কারণে অন্তত ডিলিট হবে না। তবে প্রাইমারি অ্যাড্রেসের জন্য সেট করা এলআইসির ক্ষেত্রে ব্যবহার করা অ্যাকাউন্টকে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির মধ্যে ধরা হবে কিনা সেটা সম্পর্কে এখনও গুগল কিছু জানায়নি। তবে গুগল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে গুগল ওয়ান সাবস্ক্রিপশনে থাকা অ্যাকাউন্ট অবশ্যই অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। তবে এই ক্ষেত্রে অল্টারনেটিভ অ্যাকাউন্টগুলোর কী হবে তা আসলে গুগল এখনও পরিষ্কার করেনি। এই নতুন নিয়ম শুরু হবে বা এই নতুন নিয়ম শুরু হলে যেসব অ্যাকাউন্ট অনেক দিন ধরে ব্যবহার করা নেই বা যেসব অ্যাকাউন্ট প্রথমে কিছু মাস ধরে নোটিফিকেশন আসছে বা আপনি দেখেছেন পরবর্তীতে আর লগ ইন করা হয়নি, বা আপনি কোনো এর ভিতরে কোনো অ্যাপস ইউজ করেননি বা অন্য কোনো সার্ভিস গ্রহণ করেননি, সেক্ষেত্রে আপনাকে কিছু মাস ধরে আসলে নোটিফিকেশন পাঠানো হবে গুগলের পক্ষ থেকে। উক্ত ইমেইলের সাথে যুক্ত থাকা রিকভারি ইমেল অ্যাড্রেসে মূলত এই নোটিফিকেশনগুলো পাঠানো হবে। এরপরেও যদি আপনি জিমেল অ্যাকাউন্টে লগ ইন না করেন, তবে তা ডিলিট করে দিতে পারে বলে গুগল জানিয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো অন্য কোনো ভিডিওতে নতুন অন্য সময় আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।